সুকুনা কি মাহরাগা আর আগিতোকে ছাড়া গোজোকে হারাতে পারত? অনেকে বলে সুকুনা যদি মাহরাগা আর আগিতোকে ব্যবহার না করত তাহলে সে কখনোই গোজোকে হারাতে পারত না। কিন্তু আজ আমি পরিষ্কার করে দেখাবো মাহরাগা ছাড়াও সুকুনা কিভাবে গোজোকে হারাতে পারত। গোজো সাতোরুর ডোমেন একটা বন্ধ ডোমেন, কিন্তু সুকুনার ডোমেন ছিল একটি খোলা ডোমেন। মানগায় আমরা দেখতে পেরেছি ডোমেন ক্লেশ হলে দুজনেই ক্ষতি পায়, কিন্তু সুকুনা বারবার নিজের ডোমেন ধরে রাখতে পেরেছিল। এর মানে ডোমেন যুদ্ধে সুকুনা মোটেও দুর্বল ছিল না, বরং সুকুনা ছিল গোজোর থেকেও এগিয়ে। মাহরাগা ছাড়াও শুধু ডোমেইন চাপ দিয়েই গোজোর মস্তিষ্ক ধীরে ধীরে সীমায় পৌঁছে যেত। অনেকে মনে করে ইনফিনিটি কাটার আঘাত মাহরাগা বানিয়েছে, কিন্তু আসলে মাহরাগা শুধু পথ দেখিয়ে দিয়েছে, আর আসল কাজ তো সুকুনা নিজেই করেছে। ক্লেভ অ্যান্ড ডিসমেন্টাল সুকুনার নিজের কৌশল। এই কৌশল পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে। সময় পেলে মাহরাগাকে ছাড়াও সুকুনা নিজেই ইনফিনিটি ভেদ করে আঘাত তৈরি করতে পারত। এখানে একটি পয়েন্ট আছে। বাইন্ডিং ভো ছিল সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। সুকুনা হলো বাইন্ডিং ভো ব্যবহারে সবচেয়ে ভয়ঙ্কর। সে চাইলে নিজের শরীর, নিজের শক্তি, এমনকি ভবিষ্যতের সুবিধাও ত্যাগ করে এমন একটা আক্রমণ বানাতে পারত যা সরাসরি ইনফিনিটি ভেদ করে দিত। মাহরাগা ছাড়াও বাইন্ডিং ভো দিয়েই গোজোকে হারানো সম্ভব ছিল। ইনফিনিটি ভেদ করতে পারত। তবে এখানে আরেকটা জিনিস বলে রাখা যায়, হিয়েন যুগের সুকুনা ছিল আসল দানব। এই লড়াইয়ে সুকুনা ছিল মেগুমির শরীরে, কিন্তু তার আসল রূপ হলো হিয়েন যুগের সুকুনা। এই রূপে তার ছিল 4টা হাত, 2টা মুখ আর এক ভয়ঙ্কর অভিশপ্ত শক্তির নিয়ন্ত্রণ। এই শক্তি দিয়ে সুকুনা এমন একটা আক্রমণ চালিয়ে গোজোকে এমন চাপে ফেলতে পারত যেখানে ইনফিনিটি থাকলেও একটা ভুলেই সব শেষ হয়ে যেত। গোজোর সবচেয়ে দুর্বল জায়গা ছিল তার মস্তিষ্ক। গোজোর সব শক্তি, ইনফিনিটি, 6 আইস, আনলিমিটেড ভয়েড সবই তার মস্তিষ্কের ওপর নির্ভরশীল। সুকুনা বারবার ডোমেন এক্সপেনশন, চাপ আর পুনরুদ্ধানে বাধ্য করে গোজোর মস্তিষ্ক একসময় কাজ বন্ধ করাতেই পারত। সেই সময় মাহরাগার দরকার হতো না, একটা কঠিন আঘাতই যথেষ্ট ছিল। মাহরাগা আর আগেই তো ছিল সহজ পথ, কম ঝুঁকির পথ, দ্রুত জয়ের উপায়। কিন্তু সত্যটা হলো মাহরাগা ছাড়াও সুকুনা গোজোকে হারাতে পারত, শুধু লড়াইটা হতো আরও লম্বা, আরও ভয়ঙ্কর আর অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আসল কথা, সুকুনা মাহরাগা ও আগিতোকে ছাড়াও গোজো সাতোরুকে হারাতে পারত। সুকুনা মাহরাগা ও আগিতোকে ইউজ করেছিল যেন সে দ্রুত ফাইটটি শেষ করতে পারে। তোমাদের মতে প্রাইম সুকুনা ভার্সেস প্রাইম গোজো সাতোরু কে জিতবে? কমেন্ট করে জানাও।